আজকে আমরা শিখব এম টু, ইজ টু এবং আর টু এর ব্যবহার, তাও আবার খুব সহজ কিছু উদাহরণের মাধ্যমে, যা আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। যারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন, তাদের কাছেও বিষয়টা একদম সহজ বলে মনে হবে। এগুলো আমাদের সকলেরই শেখা উচিত। তবে আপনি আপনার স্পোকেন ইংলিশকে একটি সুদৃঢ় অবস্থানে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এম টু ইজ টু আর টু কি? আসলে এম টু ইজ টু আর টু হলো কোনো কাজ আমাকে করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে বই পড়তে হয়, আমাকে চিঠি লিখতে হয়, আমি আমার মাকে সাহায্য করতে হয়। এই ধরনের বাক্যগুলো আমরা এম টু ইজ টু আর টু দ্বারা সলভ করতে পারবো। তাহলে আমি কয়েকটি বাংলা বাক্য বলছি, সেগুলোর সাথে আমরা কিভাবে এম টু ইজ টু আর টু ব্যবহার করতে পারি। তাহলে প্রথমেই বলি যে আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল। আমাকে বই পড়তে হয়, আই এম টু রিড বুকস। তাদেরকে কাজটি করতে হয়, দে আর টু ডু দ্য ওয়ার্ক। জেলেদেরকে মাছ ধরতে হয়, ফিশারমিন আর টু ক্যাচ ফিশ। আমরা গরিবদেরকে সাহায্য করতে হয়, উই আর টু হেল্প দ্য পুয়ার। আসলে এম টু হবে শুধু আই এর সঙ্গে, আই এম টু ডু দ্য ওয়ার্ক, আই এম টু গো হোম, আই এম টু বাই এ নিউ ড্রেস। এইগুলো আয়ের সঙ্গে হবে এম টু। আর ইজ টু হবে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে, যেমন হি, শি, দ্য ম্যান। যেমন লোকটিকে বাজারে যেতে হয়, দ্য ম্যান ইজ টু গো টু মার্কেট। তাকে বই পড়তে হয়, হি ইজ টু রিড। কিন্তু আমরা আর টু ব্যবহার করব প্লুরাল সাবজেক্টের সঙ্গে, যখন সাবজেক্ট প্লুরাল হবে, যেমন তাহারা কাজটি করতে হয়, তাদেরকে কাজটি করতে হয়, দে আর টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে বই পড়তে হয়, দে আর টু রিড বুকস। তাদেরকে সেখানে যেতে হয়, দে আর টু গো দেয়ার। এইভাবে আমরা এম টু ইজ টু আর টু মানে যে কোনো সেন্টেন্সকে, বাংলা বাক্যকে ইংরেজিতে নিতে পারি এম টু ইজ টু এবং আর টু দ্বারা। তাহলে বন্ধুরা, আমরা আসলে ইংরেজি গ্রামার যতই প্র্যাকটিস করব ততই শিখতে পারবো। আসলে বসে থাকলে কোনো কিছু শেখা হবে না, মানে বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি শেখা যাবে। তো আবার কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।